হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো কম সময়ে কম উপকরণে যদি কোনো চিকেনের রেসিপি তোমরা ট্রাই করতে চাও তাহলে এই দই চিকেন বা দাহি চিকেনটা ট্রাই করতে পারো। এটা খুবই কম উপকরণে একদম কম সময়ে হয়ে যায়, খেতেও খুবই ভালো হয়। যে কোনো রুটি, পরোটা, রুমালি রুটির সাথে সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হচ্ছে দহি চিকেন বা দই চিকেন। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থেকো বন্ধুরা। তো আর কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে চলে যাই আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে দহি চিকেন। এটি খুবই কম উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ে হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে। রুটি, পরোটার সাথে তোমরা সকালে কিংবা রাতে ডিনারে এটা এনজয় করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো দেখতে থাকো বন্ধুরা। এটা হচ্ছে রুটি দিয়ে এনজয় করা হচ্ছে, খুবই ভালো হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। ঠিক আছে, চলে আসছি আমরা রান্নায়। তো এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে একটা মুরগি আমি কেটে ধুয়ে রেখেছি। তো সিম্পল ম্যারিনেশন হবে এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট আছে, জিঞ্জার গার্লিক পেস্ট, এটা আমি 2 চামচ দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো লবণ, আর শুধু লাগবে গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচ গুঁড়োকে ফ্রেশলি গ্রাউন্ড করে নিয়েছিলাম। তো দেখো, এখানে আমি বড় চামচের 2 চামচ মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটাকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর গোলমরিচটাকে আমি ফ্রেশলি গ্রাউন্ড করে নিয়েছি। তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা যদি চিকেনটা কম বেশি নাও তাহলে মশলাগুলো কম বেশি নিতে পারো। আর নেব পরিমাণ মতো লবণ। এটাকে আমি মেখে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা মতো, 30 মিনিটের মতো আমি এটাকে নর্মাল রেখে দেব ম্যারিনেট করে। তো এটাকে আমরা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। দেখো, আমি এটাকে হাত দিয়ে মেখে নেব ভালোভাবে, নর্মাল রেখে দেব। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, নর্মালি আমরা এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো। দেখো, এটাকে আমার মাখা হয়ে গেছে। এখানে একটা টিপস বন্ধুরা, এখানে কোনো ভিনেগার বা লেবুর রস আমরা ইউজ করব না। যদি আমরা যেহেতু দই চিকেন তাহলে দইটা আমাদের ফেটে যেতে পারে, তাই আমরা এখানে কোনো ভিনেগার বা লেবুর রস ইউজ করব না ম্যারিনেট করার সময়। আর এখানে আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম চিকেনটাকে, এটা রেস্ট থাকুক। তো বাকি রান্না আমরা চলে যাচ্ছি। এখানে আমি একটা বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, বড় একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো 1 টিস্পুন জিরে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি বন্ধুরা। এটা একদম লো আঁচে ভেজে নিতে হবে। এটাই হচ্ছে এই দহি চিকেনের মূল মশলা, মূল একটা ইনগ্রিডিয়েন্টস। তো এটাকে একদম লো হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে শুকনো খোলায় গুঁড়া করে নিতে হবে। জিরে গুঁড়োটা করে নেওয়ার জন্য এটা ভালোভাবে আর কি রোস্ট করে নিলাম। তো দেখো, ব্লেন্ডারে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি রেখে দিলাম। তো চলো বাকি রান্নাটা আমরা শুরু করি। তো এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই রান্নাটা সাদা তেলেই করতে হবে। তো এখানে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দেখো, এদিকে 30 মিনিট হয়ে গেছে, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে 30 মিনিট হয়ে গেছে। তো এখন আমি বাকি প্রসেসটায় চলে গেলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। দেখো, ম্যারিনেট হয়ে গেছে 30 মিনিটের মতো। তো আমরা চিকেনগুলোকে, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। 7 মিনিটের মতো লাগবে এই চিকেনগুলোকে ফ্রাই করতে, এপাশ ওপাশ করে লাল করে আমি ভেজে নেব।
তো দেখো চিকেনটা দিয়ে দিলাম, তেলটা ভালোই গরম হয়েছে। তো সবগুলো টুকরো আমি এভাবেই দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা সাইডে একটা কনসার্ট হচ্ছে, তাই গান চলছে, প্লিজ তোমরা একটু ইগনোর করো গানটা। যাই হোক, কনসার্ট চলছে তো তাই যদি কপিরাইট আসে তো এটা আমাকে মিউট করতে হবে, জানি না কি হবে বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা, সবগুলো আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, 7 মিনিটের মতো লাগবে ফুল ভাজা হতে চিকেনগুলোকে। তো আমি এক পাশ লাল হয়ে গেলে আমি উল্টিয়ে দেব, আর এক পাশ করে নেব। দেখো হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম। এভাবেই সবগুলোকে ভেজে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো বন্ধুরা। আর ওই তেলেই বাকি তেলে আমাদের রান্নাটা কমপ্লিট হবে। তো দেখো আমি তুলে নিয়েছি চিকেনগুলোকে, অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। এখানে আমি দেব 2টো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি, আর 4-5টা মতো হবে এলাচ আমি থেতো করে দিয়েছি, আর 4টা লং দিয়েছি। লংগুলোকে থেতো করে নিই, কিন্তু এলাচগুলোকে থেতো করে দিয়েছি। এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো পেঁয়াজ আমি এখানে ব্লেন্ডারে দিয়েই আমি কুচি করে নিয়েছিলাম। ব্লেন্ডারে দিলে আর কি কুচিটা সুন্দর হয়, তাই আমি তাড়াতাড়ি হয়ে যায় বেশ, তাই ব্লেন্ডারে দিয়ে আমি পেঁয়াজটাকে পেঁয়াজ কিমা বলে না, ওরকম করে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব, ফ্রাই করে নেব তেলটাতেই। আর যেহেতু এখানে চিকেনগুলোকে ফ্রাই করা হয়েছে, তাই এখান থেকে খুব সুন্দর একটা একটা স্মেল আসছে, খুবই ভালো লাগছে বন্ধুরা। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে কিছুক্ষণ, আমি বাকি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এটা দিয়ে আমি আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব মশলাটাকে। দেখো এখানে আমি বড় চামচের 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা ভালোভাবে কষাতে হবে। আর দই চিকেনে কোনো জল ইউজ করব না আমি, তাই জলের কোনো ব্যবহার নেই এখানে। দেখো ভালোভাবে কষাচ্ছি আমি মশলাটাকে। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। এখন বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ঝালের জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ অথবা কাঁচা লঙ্কা, যেটাই বলো, কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছিলাম, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে, তাই কাঁচামরিচ কুচিটা আমি একটু কমই দিলাম। তোমরা যদি সেই ইস্যু না থাকে তাহলে কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিতে পারো, কাঁচা লঙ্কা কুচিটা। তো আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু নেড়ে দিলাম মশলাটাকে। তারপর বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব। দেখো এখন 2টো মশলা দিচ্ছি শুধু। এখানে আমি 1 টিস্পুন দিচ্ছি হচ্ছে মৌরি দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দেব হচ্ছে ধনে গুঁড়ো। তো এখানে 2টো মশলাই যাবে, শুধু 1 টিস্পুন মৌরি আর যাবে হচ্ছে ধনে গুঁড়ো আমি এখানে একটা বড় চামচ দিলাম, আর একটু দেব। তো এখানে আমি এই পরিমাণ ধনে গুঁড়ো আর মৌরিটা দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। 1 চামচ দিয়েছি আর হাফ চামচ দিয়েছি এখানে বন্ধুরা, যেহেতু আমার 1 কেজি চিকেন আছে তাই। তো তোমরা ওই মশলাটা বুঝে দেবে, তোমাদের চিকেন যতটুকু ওভাবে তোমরা বুঝে দেবে মশলাটা। বেশি চিকেন হলে মশলাটা বেশি হবে, আর কম চিকেন থাকলে মশলাটা কম হবে। তো ওভাবে তোমরা বুঝে দেবে। মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। তো দেখো এই মুহূর্তে আমি একটু জল দিয়ে হয়তো কষিয়েছি, আমার ওটা দেখাতে মনে নেই, একটু জল দিয়ে হয়তো কষিয়েছি। আর এখানে দেখো আমি কিছু কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম,
ওই হালকা উষ্ণ গরম জলে আমি 50 গ্রামের মতো কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ওটা দিয়ে দিচ্ছি, ওটা আমি ক্লিপটা ধরতে ভুলে গেছি বন্ধুরা। তো আমি বলে দিচ্ছি এখানে 50 গ্রাম পরিমাণ কাজু হবে, আমি হালকা উষ্ণ গরমে ভিজিয়ে রেখেছিলাম। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কাজু বাদাম বাটাটা দেওয়ার পর তোমরা অবশ্যই চুলার আঁচটাকে লো অথবা মিডিয়াম রাখবে, মিডিয়াম রেখে মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবে, নয়তোবা বাড়িয়ে দিলে কাজু বাদামটা পুড়ে যেতে পারে বন্ধুরা। তো দেখো আমি এটা ভালোভাবে একদম লো আঁচেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো অনেকটা তেল উঠে আসছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনটা। তো চিকেন থেকে দেখো কিছুটা স্টকও বেরিয়েছে, তো ওটা আমি এভাবেই দিয়ে দিলাম। এখন কিন্তু আমি জল আর ইউজ করিনি, ওই চিকেনের থেকে যে স্টকটা বেরিয়েছে ওটাই শুধু দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেব, তারপর ঢাকা দিয়ে দিয়ে এটাকে কুক করব। তো চিকেনটা থেকে দেখবে অনেকটা জল বেরিয়ে আসবে ঢাকা দিয়ে দিয়ে কুক করলে। তো আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কুক করে নেব ভালোভাবে। আগে মশলাটাকে মিশিয়ে নিই। তো এই রান্না একদম মানে মাখো মাখো হবে রান্নাটা, তো এখানে বেশি জলের ব্যবহারের জন্য হচ্ছে না। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে এটাকে কুক করছি। চিকেনটা থেকে বেশ খানিকটা দেখবে জল ছেড়েছে, দেখো মশলাটাও হয়ে গেছে, অনেকটা জল ছেড়েছিল, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি টক দইটা দিয়ে দেব। আমি এখানে টক দইটা ফেটেই রেখেছিলাম, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটা। আমার যেহেতু টক দইটা একটু পাতলা তাই আমি কোনো জল ইউজ করিনি। তোমাদের টক দইটা যদি একটু ভারী থাকে তাহলে একটু জল দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিও বন্ধুরা, তাহলে মশলাটার সাথে মিশতে সুবিধা হবে। তো এটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, এখন শুধু চিকেনটাতে এটা অ্যাড করে দেব বন্ধুরা। তো দেখো এটা ভালোভাবে আমি মিক্স করে নিয়েছিলাম হাতার সাথে। তো এটা আমি গ্রেভিতে দিয়ে দিব এখন। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছিল বন্ধুরা, তবু আমি চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে বোঝানোর, দেখানোর, ভালোভাবে চেষ্টা করেছি, একটু সহজ করে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা, জানি না কতটা পেরেছি। তো আমি এখানে দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে কিন্তু আঁচটা একদম লোতেই রাখতে হবে, যেহেতু আমরা কোনো জল ইউজ করিনি। তো লোতে রেখেই ভালোভাবে এটাকে মিক্স করে দেব, ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কুক করব। যেহেতু আমরা চিকেনটাকে ভেজে নিয়েছি তাহলে চিকেনটা আমাদের অনেকটাই কুক হয়ে আছে, আর গরম অবস্থায় কিছুটা আমরা রেস্টে রেখেছিলাম, তারপর মশলার সাথে কিছুটা কুক হয়েছে। তো দইটা দেওয়ার পর বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, যেহেতু চিকেনটা অলমোস্ট প্রায় হয়ে এসছে। তো ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমরা মশলার সাথে ভালোভাবে কুক করে নেব, একদম তেল উঠে আসা পর্যন্ত আমরা ভালোভাবে কুক করে নেব, ভালোভাবে মিক্স করে দেব, মিক্স করে ঢাকা দিয়ে দেব। দেখো মিক্স হয়ে গেছে, মিক্স করে নিয়েছি আমি, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দেওয়ার পর আমি এটাকে একদম লো হিটেই কুক করব। তো দেখো বন্ধুরা এখান থেকে অনেক দইটা দেওয়ার পর এখান থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, দেখো তেলটাও ছাড়া শুরু হয়ে গেছে, মশলাটাও অনেকটা কষে এসেছে। তো এই অবস্থাতে আমি যে জিরেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো কলায় ভেজে, তো ভাজা জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম, যেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই অবস্থায় আমি জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি গুঁড়ো, তো তোমাদের কাছে যদি ওটা থাকে ওটা দিতে পারো, আমি এটা নর্মাল আমাদের এখানে গুঁড়ো কিনতে পাওয়া যায় তো ওটা ইউজ করেছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আমি ঘরে তৈরি করেছি, তোমরা যদি বাড়িতে না তৈরি করতে পারো তো বাজারে কিনতে পাওয়া যায়, ওগুলো ইউজ করতে পারো, এটা অপশনাল, এটা না দিলেও চলবে বন্ধুরা। তো আর আমি এখানে বেশ কিছু ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দেব। তো এটাই হয়ে গেছে আমাদের দহি চিকেন। দেখো মশলাটা কত সুন্দর লাগছে, কষে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে মিক্স করে নিলাম,
হয়ে গেছে, এটা পারফেক্টলি ডান। তো এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কেমন হলো। তো এটা আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা। সাজানোর জন্য একটু ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখো এটাকে দেখতে কি সুন্দর লাগছে, একদম দহি চিকেন বা দই চিকেন রেডি টু সার্ভ। তো এটা যাকে খাওয়াবে সেই খুবই পছন্দ করবে, খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। খুবই কম উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে একদম তৈরি হয়ে যাবে, কম টাইমে, একদম সময়ও কম লাগে। যে কোনো পরোটা, রুটি অথবা রুমালি রুটির সাথে তোমরা এটাকে সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। যে খাবে সেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা। দহি চিকেন বা দই চিকেন তো নর্মাল আমরা যেভাবে চিকেন রান্না করি ওভাবে সব সময় রান্না না করে মাঝে মাঝে এরকম ভ্যারাইটিস আনলে খাবারে বড় ছোট সবারই খুবই ভালো লাগে খেতে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আমি এটা মামামকে দিয়েছিলাম, ও ট্রাই করবে, লেগ পিস নিয়ে বসেছে। তো তা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হাজবেন্ড এসেছিল, তো ওকে দিয়েছি রুটির সাথে, রুটি না তো পরোটার সাথে চিকেনটা খুবই ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা রুটি, পরোটা অথবা রুমালি রুটি যে কোনো কিছুর সাথে তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কেমন লাগলো, অবশ্যই জানাতে ভুলবো না। আর তোমাদের বন্ধু অথবা ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতেও একদম ভুলো না। তো একটুকু যদি ভালো লাগে, রান্নাটা সহজ মনে হয়, তবে আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না বন্ধুরা? তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার সাথেই থেকো। এরকম ভ্যারাইটিস আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, তো চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলে নতুন থাকো তো আমার চ্যানেলটার সাথে থাকার অনুরোধ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে, নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি অথবা নতুন কোনো কিছু ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন। আর আমার চ্যানেলটির পাশেই থেকো। আমার জন্য, আমার পরিবারের জন্য খুব আশীর্বাদ আর দোয়া চাইলাম তোমাদের সবার কাছে। আর তোমাদের সবার জন্য আমার খুব বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাই। আর আশীর্বাদ রইল সবার প্রতি, যারা ছোটরা আছো, বড়রা আছো, তো ওদের জন্য খুবই আশীর্বাদ, যে যেটাই বলো ওটা রইল। তো দেখো খেয়ে বলছিল খুবই ভালো হয়েছে বন্ধুরা। পরোটার সাথে সত্যি খুবই ভালো লাগছিল দহি চিকেন বা দই চিকেনটা।